আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আল্লাহ যেভাবে রাখছে। আমি বলি, দেখেন, আপনাদের কাছে অনেক সময় অনেক পারিবারিক বিষয় অনেক সময় দেখা যাচ্ছে শেয়ার করা হয় না, অনেক সময় শেয়ার করি। যেমন অনেকে জিজ্ঞেস করছেন, তো আপনার বাসায় সে বুয়া কই গেল? তার মনে করেন তাকে বিদায় দেওয়া হয়ে গেছে, তার হাত ভালো না, এই কারণে। বাকিটা আপনারা বুঝতেই পারছেন। আমি অত বুঝায় বলতে পারি না, বুঝায় বলতে চাইতেও পারছি না, সত্যি কথা যেটা। তো এখন বাড়িতে এমন একটা সময়, ধরেন দুপুর টাইমে হইলে মনে হাই হতাশ লেগে যায় আমার। আমি এই কাজ সারবো না আবারও টাইম মতো যা নামাজ পড়বো, এরকম একটা পরিস্থিতি হয়ে যায় এই দুপুর টাইমে। কিন্তু আমি সকাল থেকে কিন্তু ফ্রি ঘুরি। তো এখন বাজে হইল 2টার মতো প্রায়। তাবিয়ারে কেছি তুমি গোসলখানায় ঢোকো, আমি এতক্ষণে একটু হালকা মোছামাছি দিয়ে জিনিসপত্র দিই, ঘরটা একটুখানি ঘর মোছা লাঠি দিয়ে মোছা দিই আজকে। তো যাই হোক, আমি একটা কাজ করতে আসছি। শোনেন, গেলাম প্রথমে সাইডা থুয়ে গেছি, কিন্তু অর্ধেক সাইডা থুয়ে গেছি নিচে, আমি যে আমি রান্না বান্না করে আসি। আইসা দেখি যে আমি মনে হয় 1-2 ঘন্টা হয়েছে, মানে 1-2 ঘন্টা কি 3-4 দিন হয়েছে আমি এই উপরে উঠি না, এই অবস্থা করেছে। আম খাইছে, তারপরে চা খাইয়া ওই যে আমাদের সাহেবের কথা কি কম, চা খাইয়া বিস্কিট, যেখানে যেটা মানে নাই পুরো এই টেবিলটা তো নষ্ট করছেন, ওই টেবিলটা পুরো, ওই টেবিলটা দেখলে মানে আমার ঘুলা দিচ্ছে। আধা ঘন্টা লাগলো আমার টেবিলটা গুছাইতে, তারপরে এই টেবিলটা। তো আমি কইলাম যে আমার পোলাপাইনের স্বামী যদি আর এমন একটা ভাব দেখে আপনার ভাই যে সে আমার সব কাজ করে দেয়, এমন কাজ করবো। কি মা, সাবান কোথায় থুবা? সাবান থুয়ার টেস্ট নাই? ও তাও ঠিক, আমাদের সাবানের টেস্টটা আনাই দরকার, খুব জরুরি। আপাতত রাখো, যে ভাত টেবিল উঠে রাখো, বেসিনে উঠে রাখো মা, বুঝছেন? সে শুধু এই যে কি করবো জানেন, সকালবেলা এই ধরনের একটা তেনা রাখছে, এই যে তেনাটা তো একটু মুসকো, এটা একটা কাজ, আর কিছু না। মশাই মুসকো, অন্য কিছু ধরবো না। তো পরিষ্কার করলাম, তোমার অর্ধেক কাজ সেরে দিলাম, জাস্ট এই যে একটু মুসকো মুসা দেবো, তোমার অর্ধেক কাজ সেরে দিলাম। কি খুব ডিস্টার্ব করলাম। যাও তা ব্যাগ দেখো আগে, গোসল করে ফিরে কোচিং এ যাবে তাবিয়া। তাহলে তো আইসা দেখি এই রুমের চাদরটা বিছাই দিই, খুব গরম দিছে, সেই লেভেলে গরম দিছে। আর এই টাইমে রাখবে না থুই, আমি কয়দিন কইছি যে বিকালে বিছাম, আর বিছানো হয় না, বিয়াল খাই হিয়ালে, আর বিকালে আমি ভিজাবে না। আমি মাঝে মাঝে আইসা শুই, তারপর টান শয়, চাঁদের বিছানা থাকলে শুই। এই ময়লা পাওয়া নিয়ে উঠতে হবে, পায়ে যে ময়লা, আমি উঠছি, ধরো তুমি পারবে না ওই গাঁথতে? দাও দেখি কি করে গাঁথে আমার ছেলে। আরো টান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফর্ম উঠাও। হ্যাঁ, ফর্ম উঠাইতে হইব আরেক আধা। ওই জায়গায় খাটটার উপরে থাও পাওডা।
হ্যাঁ ওই পাশে খাটের ভেতর। হ্যাঁ এবার ওটা। হ্যাঁ তা হইল না। যাক চিরুনিতে কাটতে হইব, দাঁড়াও চিরুনিতে কাটতে দিতেছি। বাজার আনছে আমি কিন্তু জিজ্ঞাসা করছি যে খারাপ হয়ে আমি তো মাছ খাই না, আমার ছেলেও খায় না, এজন্য আমরা হলো মাছ খেতে, এজন্য মাছের প্রতি আমাদের এত ইয়ে নাই। কেন দিস বাজার এগুলো সব ফুট না, এটা তুমি পরে বাইকগুলো হবে রান্না করে রেখেছিলাম। হ্যাঁ রাখো তাহলে, সবই শুকনা, এমনি কোনো পরের টাকা আছে, পরের টাকা শুধু ফ্রোজেন আইটেম থাকে শুধু পরেরটা পরেরটা ওকে, দায়িত্ব শেষ অন্তত এক সপ্তাহের জন্য। শিং না ট্যাংরা, ও সরি ট্যাংরা মাছ। শিং ট্যাংরা কি না শিং, শিং এর হলো রক্ত হয়। তো থাও এমনি সব কাটাই আছে, রাখো ওভাবে রাখো। তো এমনি খেয়ে দাও, কাটাই আছে। আচ্ছা খেও। আচ্ছা আমারও সময় নেই, আমি উপরে অনেক কাজ করতেছি। মমস ফ্যামিলি 00 পেজের নাম মমস ফ্যামিলি 00 না নাকি? মমস ফ্যামিলি 00। হ্যাঁ হ্যাঁ ফেসবুক পেজে ডিপজলের ডায়লগ। কি ডায়লগ জানেন মামি? কাটতে আমাকে ধরে আনছিস लटर पटर खेलने के लिए দেখেন এই যে কারি নিয়েছিল আগে করে, এই যে একা তো আসতে পারি, তো আমার মনে হয় একজন লগে করে। বাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর, আপনারা যদি বাড়িটার ভিউটা দেখেন আমার খুব ভালো লাগে বাড়িটা, মানে একটা শান্তি শান্তি লাগে না বু, এই জন্য মনে হয় বাড়ি ছাড়তে না না বু। হ্যাঁ নিচতলা যাও, থাকো গা। কে ও তাটা টিন নাই না, ছাপড়াটা ঠিক করে লাইলি হয়, তোমার খুব ভালো লাগে তো। আচ্ছা তাহলে আসো, সদবোধ এই যে কি যেন কয় আওয়াজ বদল করি, চলো। না একটাই সমস্যা পেলে ওয়াশরুমে যাওয়া, কিছু সমস্যা মনে করি না। সত্যি কথা, আমি যে কোনো জায়গায় যা থাকতে পারি, কিন্তু এই ওয়াশরুমটা আমার থেকে একটা ঝামেলা, বুঝছিস? বড়টা তো এই যে বউ এখনো দিল না কাপড় চুপুর, তারপর একটু দোলনা খাইলাম। বউ তোমার বাড়িতে দোলনার জন্য শুক্রিয়া। আচ্ছা সমস্যা নেই, থ্রি পিসের থেকে বেশি দরকার হিজাব ছিল। পরেও পরবো না, থ্রি পিসটা তো ইম্পর্টেন্ট না, হিজাব অনেক ইম্পর্টেন্ট। শুটিং এর লাগে যে শিমুলের শাক গাছ, ও এটাই তো জলখানা হয়ে গেছে। এই যে শাক কাটতেছি, একটু শাক ভাজি করবো, আর যে মেয়ের বাড়ি থেকে লাজনি আনছিলাম সেটা আজকে রান্না করে দিব। 2 দিন হয়েছে আনছি, এই পর্যন্ত কাটি নেই। তাবিয়া কানতেছে, তো আমি আগে তাবিয়া ঠান্ডা করে। মেয়েটা কানতেছে, মেয়েটা ঘুম থেকে উঠলে একটা ঝামেলা করে, খুব ঝামেলা করে খুব। এই তাহিদ দত্তাই ফোনটা দিয়ে তাবিয়া রে। হ্যাঁ
তো আজকে আবার একটু বাদাম ভর্তা করবো। ওদিন তো বাদাম ভর্তা করছিলাম, নিয়ে গেছিলাম তানজিলার জন্য, তানের জন্য অল্প একটু রাখছিলাম। তো সেই বাদাম রয়ে গেছে কয়টা, তো ভাবলাম আজকে বাদাম ভর্তা করে দিই। আমার খানা বর কি জানেন, বিকেলবেলা একটু ভর্তা হয়ে যায়, রুটি খায়, রুটি খেতে চায়। ভর্তা হলে চাপটি বানিয়ে দিলে চাপটি খেতে চায়। তো এই জন্য আরে বলছিলি তোমার আমি আজকে ভর্তা বানাই দিই, পড়াইতে হয়, বলাবেন পড়াই বাসা করেছে। আর আমার ছেলের চাহিদা একটাই, একটু ভর্তা ভাজি, তারপরে ফ্রাইড রাইস, বাইরের খাবার একটু চাহিদা বেশি। ভাত পুড়ে গেল নাকি মানে কাঁচা মনে হয় না, পুরো নেই। পেঁয়াজ তো দিলাই না, খালা আমি তো কাটতেই তো পেঁয়াজ, কাটতে ফিরে দিল না, আপনি সাথে সাথে আমাকে একটু দাও, শাকে দিই। রসুন দিবা, হ্যাঁ রসুন দিবা না? হ্যাঁ, ভর্তা বানানো এই শাকটা ভর্তা বানাবো। সিদ্ধ দিচ্ছি না, শাক আছে আর কয়টা ধনে পাতা দুইটা একসাথে, একটু লবণ দিয়ে দেবো। এটা আঠা আঠা হইব, যদি পরে লবণ দিলাম এই কারণে, হয়তো পানি উঠবো যে। রসুনও কাটি দেবো, রসুন কাটি দেবো। রসুন চিকন করে কাটো, শাকে দেওয়ার লিগা একটু কাটো, আর কালার লিগা তো আস্তে রাখলে ব্লেন্ডার করতে হবে রসুন। রসুন ব্যালেন্ডার করে দেবো, রসুন কাটা লাগবে না? হ্যাঁ, উড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু গুঁড়া করে দিল। মাংস করবো, হ্যাঁ, কি খাও? কোথায় একটু গুঁড়া করে দেবে না? ইতি বেটে দিব। ওকে, প্রথম একটা জিনিস ট্রাই করলাম, তা যদি আপনাদের সাথে শেয়ার না করি, এই প্রথম আমি লাজনে তাও মাছ দিয়ে রাঁধছি। অনেকবার সরিষা দিয়ে রান্না করছি, যদিও শাশুড়ি থেকে শেখা, কারণ এর আগে তো আমি খাইনি। শাশুড়ি থেকে শেখার আগে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখছি এই লাজনে রান্না। যখন আমি ঢাকায় ছিলাম, তো মা হলো লাজনি পাঠাইতো, তো কিভাবে রান্না করব সে বলে দিচ্ছে। তখন ও যেভাবে যেভাবে বলতো, আবার মারে ফোন দিতাম, তখন নতুন নতুন, আরও 2-15 বছর আগের ঘটনা। যাই হোক, তখন থেকে, তবে আমি কখনো মাছ দিয়ে রান্না করি নাই, এই প্রথম আমি মাছ দিয়ে রান্না করব। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে অনেকেই মাছ দিয়ে খায়। এটা ছিল সিলভার কাপ মাছ নাকি যেন, আমি সিলভার কাপ মাছও খাই না, দুইটাই অতটা পছন্দ না, বেস্ট খাবার না আমার জন্য। তারপরও রান্না করতেছি, দেখি কেমন লাগে। ভালো লাগলে তো আপনাদের বলবো রেসিপিটা ট্রাই করতে, আর না লাগলে বলবো যে ট্রাই করে না। তবে আপনারা যারা লাজনি খান, তারা আপনারা অনেকেই মাছ দিয়ে খান, মাছ দিয়ে বলে ভালো লাগে, রুই মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে বলে অনেকে খায়। তা আমি ফার্স্ট ভাবছিলাম যে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, তো খালা বলতেছে ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো ইলিশ মাছের যেটা টেস্ট না, ওইটাই নষ্ট। ইলিশ মাছ দিয়ে বলে খাইনি কখনো, তো এই জন্য এই মাছ দিয়েই রান্না করে দিলাম। ওকে, তো আরও কয়েকটা আইটেম হবে, সেটা হলে যে শাক ভাজি হবে। সে তো আমি যেদিন রান্না করতাম সেদিন অনেক পদ রান্না করি, আর খালা যেদিন রান্না করে সেদিন আমি শুধু হয়তো মাছ ভাজোগা আর ডাল, না খালা? তো এই যে হ্যাঁ, ডাল ভাত খালাই রানবে। আর এই যে এখানে একটু বাদাম ভর্তা করব, একটু শাক ভর্তা করব, কলা ভর্তা করবো। খালা কলাটা খোলো তো, কলা এখানে সিদ্ধ দিছি। হয়ে গেছে, এখন ঢাইকা দিব, ঢাকনা রাখতে দেখি। হ্যাঁ দেখছো, রসুন এগুলো নষ্ট হয়ে যেতেছে, এগুলাই চাইটা ফেলাম। হ্যাঁ দেখেন, ঢাইকা দিলাম। আর ওটার মধ্যে শাকটা আমি তেলে দিব। দেখি কলা, এই কটা কলা, হ্যাঁ অতটি কলা ওরাও গেছে। কত কলাতে কি করবো আমি কও? ভর্তা বানাবো, তাও আবাতি কলা, হ্যাঁ, ফেয়ার ফেরি কলা।
ফেয়ার ফ্রি। ওকে, নাকি ডাল আজকে রান্না করবা না, কালকে করবা? কালকে রাত লোবো ভাত হ্যাঁ। আজকে ভর্তাই থাকবে আচ্ছা, তাহলে কালকে রাঁধো, হ্যাঁ? হ্যাঁ কাম আছে বাজারে যাতে হবে আচ্ছা, তাহলে ডাল রান্না করার দরকার নেই। তো এই যে কলাটা, আরে একবার কাপড় ভিজাইলাম সেগুলো কাচবো খাওয়া সময় দেবো থাক তাহলে এমনি রাইখা দাও না। হ্যাঁ ওকে, এই ছিল আমার দুপুরের রান্না আয়োজন। ও, শাকটা তেলে দিব। এই যে তেল গরম হয়ে গেছে। মার এই ফ্যানটার বয়স হলো, আমার তানের যত বছর বয়স তারও 1 বছর আগে আনছে। নিচতলা ভাড়া দিলে সব ঠিক করে দিবি আল্লাহ মা বুঝেন, আমি এসব জানি না, এসব নিয়ে আমি চিন্তা করি না।